চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আর আজকের পর্বে আমি দেখাবো তোমাদের গণিত বইয়ের 34 পৃষ্ঠার 3 ও 4 নংয়ের যেই সমস্যা দুটি ছিল, এই সমস্যা দুটির খুব সহজ সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাচ্ছি লাইসাম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তোমাদের গণিত বইয়ের নতুন গণিত বইয়ের 34 পৃষ্ঠার 3 এবং 4 নম্বরে দুটি সমস্যা ছিল। আজকের এই ভিডিওতে আমি সমস্যা দুটি খুব সহজে ব্যাখ্যা করে দেখাবো, তাই ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকো। এখানে 3 নম্বরে যে সমস্যাটি ছিল, দেখো, নিচের অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে তাদের পার্থক্য নির্ণয় করি। নিচে 5টা অঙ্ক আছে, 1, 2, 3, 4, 5। এই 5টি অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করব এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। তারপরে আমরা তাদের মধ্যে পার্থক্য তৈরি করব। তো বৃহত্তম সংখ্যা মানে কি? বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে বড় সংখ্যা, মানে বড় থেকে ছোট সাজাবে, এবং ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে ছোট থেকে বড় সাজাবে। এখানে যেই অঙ্কগুলো দেওয়া আছে, এই অঙ্কগুলো ব্যবহার করে কিন্তু বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা সাজাতে হবে। তো আমরা কিভাবে শুরু করব? দেখো, অঙ্কটা আমরা লিখব 5, 2, 9, 0 ও 7 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। আচ্ছা, এখন দেখো, এই অঙ্কগুলো ব্যবহার করে, এই যে 5টা কার্ড আছে সংখ্যা কার্ড, এই সংখ্যা কার্ডগুলো ব্যবহার করেই কিন্তু আমাদেরকে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। তো বৃহত্তম সংখ্যা করতে হচ্ছে বড় থেকে ছোট। তো এখানে সবচেয়ে বড় হচ্ছে 9, তারপরে বড় হচ্ছে 7, তারপরে বড় হচ্ছে 5, তারপরে বড় হচ্ছে 2, তারপরে হচ্ছে 0। এখন এই অঙ্কগুলো দিয়ে আবার ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। তাহলে আবার লিখব 5, 2, 9, 0 ও 7 দ্বারা গঠিত। এই বৃহত্তমের নিচে লিখবে তোমরা ক্ষুদ্রতম সংখ্যা। এখন দেখো, ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট থেকে বড়। তো এখানে দেখো, সবচেয়ে ছোট হচ্ছে 0, কিন্তু 0 কোনো সংখ্যার আগে বসতে পারে না। এজন্য 0-এর চাইতে বড় যে অঙ্কটা আছে সেটা আগে বসাবো। তাহলে 0-এর চাইতে বড় আছে এখানে কত? 2, 2-এর পরে 0, এরপরে কিন্তু আমরা ছোট থেকে বড় বসাবো। তার মানে এরপর বসাবো আমরা 5, এরপর 7, এরপরে 9। ছোট থেকে বড়ভাবে আমরা সাজালাম। এখন ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা তৈরি করার পরে তাদের মধ্যে পার্থক্য নির্ণয় করি। এখন এদের মধ্যে আমরা পার্থক্য নির্ণয় করব। তাহলে আমরা লিখব, সুতরাং নির্ণেয় পার্থক্য। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীরা আছে পার্থক্য কথাটি কি এটা বোঝে না। আসলে পার্থক্য কথাটির অর্থ হচ্ছে বিয়োগ। যদি কোনো প্রশ্নের মধ্যে পার্থক্য বা কম বেশি কথা থাকে, তাহলে বুঝবে এই অঙ্কগুলো বিয়োগ করতে হবে। তো এখানে এই অঙ্কটা বিয়োগ হবে। তো বিয়োগ করে দেখবো আমরা এখন আমাদের পার্থক্যটা কত হয়। 9 আছে 10-এর সমান 1, হাত আছে 1, 7 আর 1 8, 8 আছে 12-এর সমান 4, হাত আছে 1, 5 আর 1 6, 6 আছে 15-এর সমান 9, হাত আছে 1, 1 আছে 7-এর সমান 6, আর 2 আছে 9-এর সমান 7। তার মানে 76,941। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যদি আমরা 4 নাম্বার প্রশ্নটা খেয়াল করি, 4 নাম্বার প্রশ্নটা কি বলা হয়েছে দেখো। 4 নাম্বার প্রশ্নটা, 753 বিয়োগ 230 সমান খালিঘর। গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি। তার মানে এখানে যে সমস্যাটা দেওয়া আছে, এটা একটা গাণিতিক বাক্য। এই গাণিতিক বাক্য দিয়ে একটা গল্প তৈরি করতে হবে। তো গল্প মানে কি? একটা প্রশ্ন তৈরি করতে হবে। প্রশ্ন তৈরি করে কিন্তু উত্তর দেওয়ার প্রয়োজন নেই, শুধু প্রশ্ন তৈরি করে দিলেই হবে। এবং আমরা যেই প্রশ্নটা তৈরি করব, সেই প্রশ্নটা যেন অবশ্যই বিয়োগের প্রশ্ন হয়, এবং ওই প্রশ্নের ভিতরে এই 753 এবং 230 এই কথা দুটো থাকতে হবে। তাহলে খেয়াল করো, এটা কিন্তু আমি এখানে করে দেখাবো না, কেননা আমি 2টা উদাহরণ বলবো। এই উদাহরণ দুটার মতো তোমরা অন্য প্রশ্ন বানিয়ে করতে পারবে। আমি যেটা দিব সেটাই যে দিতে হবে এমন কোনো কথা নয়। তাহলে খেয়াল করো, যদি আমি একটা মাছ দিয়ে ধরি, একটি পুকুরে 753টি রুই মাছের পোনা ছিল, সেখান থেকে 230টি মাছ বিক্রি করা হলো। কেন বিক্রির কথা বললাম আমি? কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে, তো বিক্রি করলে তো কমে, তাহলে বিয়োগের কাজটা কিন্তু আমাদের হয়ে যায়।
তাহলে খেয়াল করো, একটি পুকুরে 753টি রুই মাছের পোনা ছিল, সেখান থেকে 230টি পোনা মাছ বিক্রি করা হলো। এখন পুকুরে কতগুলো মাছ রইল? তোমরা এরকম একটা প্রশ্ন তৈরি করতে পারো। ইচ্ছা করলে তোমরা ফল দিয়ে করতে পারো বা অন্য কোনো বস্তু দিয়ে করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের এই 34 পৃষ্ঠার 3 এবং 4 এই দুটি প্রশ্নের উত্তর তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।